আল্লাহর সেই বান্দা ডাক দিয়ে বলেন, পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, ও পয়গম্বর, আমি কাসেমের আগে আসলাম, কাসেম নানুতুবির আগে আসলাম, আমাকে তো আপনি কোলে না টেনে নিয়া কাসেম নানুতুবিকে যেইভাবে আপনি কোলের ভিতরে নিলেন, আমাকে তো ওইভাবে কোলের ভিতরে নিলেন না, আমাকে পাশের চেয়ারে বসায় দিলেন, আর কাসেমকে আপনি চেয়ারে বসায় দিলেন, কোলের ভিতরে বসায়া দিলেন। আমি ভাবতেছিলাম কাসেমকে কোথায় বসাবে। ও পয়গম্বর, আপনি কেন কাসেমকে এত ভালোবাসলেন? আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলেন, ও প্রিয় আশিক, তুমি বেশ ভালো করে জানো, আমার কাসেম যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমার কাসেম পয়গম্বরের সুন্নতকে এত ভাবে সুন্দর করে যে পালন করে সুন্নতের পাবন্দি করে আসতেছিল, সে আর দৌড়ায় আসে নাই। আমার কথা শোনার পর তার দুইটা কদমকে আস্তে 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 হাঁটিয়া ফেলিয়া আমার কাছে আসছে, সে আর দৌড়ায় আসে নাই। শুধু তাই নয়, পয়গম্বর বললেন, ও প্রিয় আশিক, আমার কাছে এমন কোন সুন্নাহ নাই, আমার এমন কোন সুন্নাহ নাই কাসেম নানুতুবি সেটা লঙ্ঘন করেছে। এই জন্য আমি আমার এই কাসেমকে আর নিচে কোথায় বসাইতে পারলাম না, আমি আমার কাসেমকে কোলের ভিতরে বসাই নিলাম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ আলহামদুলিল্লাহ। শ্যামনগর বিশ্বনাথপুর দারুল কোরআন হাফিজিয়া কওমিয়া বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আজকের তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সামনে আরো আলোচনা রাখবেন প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, উপস্থিত আমার সামনে সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, স্বল্প সময়ের ভিতরে আয়াত ও হাদিসের কিছু আলোচনা সামনে রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার পর কি করো? আবার আল্লাহ তাআলাকে ভয় করার পর ওয়াকুনু মা'আস সাদিকিন, ঈমানটাকে মজবুত রাখার জন্য, ঈমানটাকে তরুতাজা রাখার জন্য সাদিকিন বান্দাদের সাথে হবে। সাদিকিন বান্দা যারা, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমার ঈমানটা এবং আল্লাহ তাআলার ভয়টা পরিপূর্ণ থাকবে।
ইমানদারদের সাদিকিন বান্দাদের সাথে কেন থাকতে বলেছেন আল্লাহ তাআলা, আর সাদিকিন বান্দাদের সাথে থেকে কি করবে তারা? সাদিকিন বান্দাদের সাথে তারা থেকে সাদিকিন বান্দাগণ যারা, তারা হলেন বর্তমান আলেমগণ। আলেমগণের দেখানো মতে তারা চলবে, দেখানো পথে তারা চলবে, সুন্নাহ অনুযায়ী চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথাগুলা তারা আমলের নিয়তে শ্রবণ করে সেই অনুপাতে তারা জীবন যাপন করবে, চলবে। এই প্রসঙ্গে হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর আমার ডাক দিয়া বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ, ঈমানদার তো আল্লাহ তাআলার উপরে ভয় করার পরে তো ঈমান আনছে, তারপরও কেন আল্লাহ তাআলা ভয় করার কথা বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ঈমানদার ঈমান আনার পর যাবতীয় সব কার্যক্রম যদি ভালোভাবে করে, আল্লাহ তাআলার দেখানো ফরজ ইবাদতগুলা, আল্লাহ তাআলার দেখানো যত আহকামগুলা আছে সবগুলা যদি বান্দা করে, আল্লাহ তাআলার ভয় যদি করে, তাহলে ওই বান্দা আর জাহান্নামী হবে না, ওই বান্দা আর বেঈমান হওয়ার কোনো ভয় থাকবে না, ওই বান্দা আর নাশুকরি না ইবাদতকারী বান্দা হবে না। তাহলে এখন উপায় কি? আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারেরা, ঈমান এনেছো, এবার ঈমানটাকে মজবুত রাখার জন্য, ঈমানটাকে তরুতাজা রাখার জন্য তোমরা সালেহ বান্দা, সাদিকিন বান্দা, আমলওয়ালা বান্দার সাথে নিজেকে গড়ে তোলো। আমলওয়ালা বান্দার সাথে তোমরা নিজেকে, তাদের সাথে সংস্পর্শে থাকো। সালেহ সাদিকিন বান্দাদের সাথে থাকলে কি লাভ? সাদিকিন বান্দাদের সাথে থাকলে গুনার কাছেও যাওয়া যাবে না। সাদিকিন বান্দা তোমাকে ডাক দিয়া বলবে, ভাই এই কাজটা এখন আর করা যাবে না, যেহেতু তুমি ঈমানদার, আল্লাহ তাআলা এই কাজটা তোমার জন্য হারাম করে দিয়েছেন। যেমন আগে জানতো না সুদ খাওয়া হারাম, ঈমানদার সাদিকিন বান্দার সাথে থাকার পর সাদিকিন বান্দা যখন বলবে, ভাই ঈমান এনেছো, ঈমান আনার পর এখন তুমি জানতে পেরেছো সুদ হারাম, সুদ আর খাওয়া যাবে না। এর আগে ঘুষ খেয়েছো, ঈমান আনার পর ঈমানদার দাবি করেছো, ঈমানদার দাবি করার পর ঘুষ আর খাওয়া যাবে না। কেননা আল্লাহ তাআলা বলেন, বান্দা সৎকার বান্দার সাথে যদি থাকে, সাদিক বান্দার সাথে যদি বান্দা থাকে, তাহলে সে সাদিকিন হয়ে যায়। এই যে দুনিয়ার ভিতরে কথা আছে, সৎ সঙ্গ সর্ববাস আর অসৎ সঙ্গ সর্বনাশ। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, সৎ সঙ্গ যদি দেওয়া হয় তাহলে সৎ হওয়া যায়, ভালো হওয়া যায়। চোরের সঙ্গে থাকলে চোর শেখা যায়, চুরি শেখা যায়, চোর হওয়া যায়। খারাপের সঙ্গে থাকলে খারাপই হওয়া যায়। জিনাকারের সাথে থাকলে কিভাবে জিনা করা যায় শেখা যায়। একজন ডাকাতের সাথে থাকলে ডাকাত কিভাবে ডাকাতি করতে হয়, ছিনতাইকারীর সাথে থাকতে থাকতে একসময় সেও ছিনতাইকারী হয়ে যায়, একসময় সে মাফিয়া ডন হয়ে যায়। ভালো মন্দ কিছুই তার আর ভালো লাগে না।
রাস্তাঘাটে যখন যার পায় সম্মানী লোকদেরকে অসম্মান করতে সে দ্বিধাবোধ করে না। কেন? সে অসৎ হয়ে গেছে, তার দিলের ভিতরে কোনো সত্যতা ভালাই বলতে কিছুই নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন সাদিকিন বান্দাদের সাথে থাকো, আর সাদিকিন বান্দারা যে আমলগুলো তোমাকে করতে বলে সেই আমলগুলো করো। এ বাবারে, সাদিকিন বান্দারা কোনো সময় সুন্নতকে ছাড়ে না, সাদিকিন বান্দারা কোনো সময় ফরজকে ছাড়ে না, সাদিকিন বান্দা যারা তারা ওয়াজিবকে কোনো সময় ছাড়ে না, সাদিকিন বান্দা যারা তারা কোনো সময় আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো কোনো ছোট্ট সুন্নাহকেও তারা ছাড়ে না। একটা ঘটনা আছে, যেই ঘটনাটা আপনাদের বললে আরো বুঝতে সুবিধা হবে। যেহেতু পয়গম্বর আমাদের কাছ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পয়গম্বর ১৫০০ বছর দুনিয়া থেকে চলে গেছেন, তারপরও আমাদেরকে বলে গেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি ইমানদার হও, সুন্নতের পাবন্দি যদি করো, তাহলে আমি নবীর সাথে তোমরা আজকাল জান্নাতে থাকতে পারবা। আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। কেমন আর কিভাবে রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, সুন্নতের সাথে যদি থাকতে পারো তাহলে আমি রাসূলের সাথে কাল জান্নাতে থাকতে পারবা। দেওবন্দের একটা ঘটনা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা ওই ভারতের দেওবান মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন। দেওবান মাদ্রাসার একজন শাইখুল হাদিস, তার নাম হলো ইউনুস রহমাতুল্লাহি আলাইহি। ইউনুস রহমাতুল্লাহি আলাইহি একদিন দর্শের ভিতরে ছাত্রদের সামনে একটা ঘটনা বলতেছেন। দেওবন্দ এলাকায় একজন সাধারণ লোক স্বপ্ন দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট এক মজমায়, বিরাট এক ময়দানে এসে হাজির। কে যেন বলতেছে, ও আল্লাহর বান্দা, পয়গম্বর ময়দানে আসছেন, বিশাল এক মজমায় আসছেন, চলো পয়গম্বরের সাথে দেখা করে আসি। আল্লাহর সেই বান্দা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করেন, পয়গম্বরের সাথে দেখা করবেন। রাস্তা দিয়ে যখন যায়, রাস্তা দিয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে যখন আস্তে আস্তে হাঁটতে শুরু করেন, তখন তাকাইয়া দেখে আল্লাহর এক বান্দা কুজো হইয়া রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতেছেন। আল্লাহর সে বান্দা বলেন, আমি তখন দৌড়াই গিয়া সেই বান্দার কাছে যখন গিয়া বলি, ও ভাই কে তুমি? হঠাৎ দেখে কাসেম নানুতুবিকে ডাক দিয়া বলে, ও কাসেম, শুনলাম পয়গম্বর নাকি অমুক এক ময়দানে হাজির হয়েছেন। কাসেম নানুতুবি তখন ওই আল্লাহর ওই বান্দাকে বলে, হ্যাঁ আমিও তো সেটাই শুনলাম, সেটাই জানলাম। আমি জানতে পারলাম শুধু একা পয়গম্বর আসে নাই, আমি দেখলাম পয়গম্বরের সাথে আবু বকর, ওসমান, ওমর, আলীও আসছে। আল্লাহর ওই বান্দা যখন শুনতে পারলেন কাসেম নানুতুবির মুখে কাসেম নানুতুবি বলার পর, আল্লাহর সেই বান্দা সাহাবীদের দেখার জন্য, পয়গম্বরকে দেখার জন্য কাসা দিয়া দৌড়াইয়া সেই ময়দানের দিকে চলে গেল। ময়দানের দিকে যাওয়ার পর ময়দানে উঠিয়া স্টেজ বরাবর উঠিয়া পয়গম্বরকে যখন সালাম জানালেন, পয়গম্বর তাকে মুসাফা করার সাথে সাথে তাকে ডান পাশের একটা ফাঁকা চেয়ারে তাকে বসাইয়া দিলেন। ফাঁকা চেয়ারে যখন বসাইয়া দিলেন, আল্লাহর সেই বান্দা তখন মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো ওই ফাঁকা চেয়ারে বসাই দিল, তাহলে ওই যে মুরব্বী কাসেম নানুতুবি আসতেছেন, কাসেম নানুতুবিকে কোথায় বসাবে? যেহেতু 6টা চেয়ার ছিল,
6টা চেয়ারের ভিতরে একটা চেয়ারে আবু বকর, আর একটা চেয়ারে ওমর, একটা চেয়ারে পয়গম্বর বসা, আর একটা চেয়ারে আলী বসা, আর একটা চেয়ারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনগণ বসা, আর একটা চেয়ারে দোজাহানের সরদার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, আর একটা চেয়ার যে ফাঁকা ছিল সেই চেয়ারে তো আমাকে বসাইয়া দিল। তাহলে ওই কাসেমকে কোথায় বসাবে? এই ভাবনায় ওই বেচারা বসে ভাবতেছেন। হঠাৎ কাসেম নানতুবি যখন ময়দানের ভিতরে চলে আসলেন, ময়দানের ভিতরে চলে আসার পর ওই ময়দানের ভিতরে যত লোকজন ছিল, লোকজনগুলা কাসেমকে দেখার পর এত আনন্দে আত্মহারা হয়ে গেল। কাসেম নানতুবি তখন পয়গম্বরের কাছে যখন উঠলেন, পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বর মুসাফা করার সাথে সাথে কাসেম নানতুবিকে বুকের ভিতরে আঞ্জা করে ধরিয়াম কাসেম নানতুবিকে কোলের ভিতরে বসাইয়া দিলেন। আল্লাহর সেই বান্দা ডাক দিয়া বলেন, পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, ও পয়গম্বর, আমি কাসেমের আগে আসলাম, কাসেম নানতুবির আগে আসলাম, আমাকে তো আপনি কোলে না টেনে নিয়া কাসেম নানতুবিকে যেইভাবে আপনি কোলের ভিতরে নিলেন, আমাকে তো ওইভাবে কোলের ভিতরে নিলেন না, আমাকে পাশের চেয়ারে বসায় দিলেন, আর কাসেমকে আপনি চেয়ারে বসায়া দিলেন, কোলের ভিতরে বসায়া দিলেন। আমি ভাবতেছিলাম কাসেমকে কোথায় বসাবে। ও পয়গম্বর, আপনি কেন কাসেমকে এত ভালোবাসলেন? আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলেন, ও প্রিয় আশিক, তুমি বেশ ভালো করে জানো আমার কাসেম যখন রাস্তা দিয়ে আসতেছিল, আমার কাসেম পয়গম্বরের সুন্নতকে এত ভাবে সুন্দর করেছে, পালন করে সুন্নতের পাবন্দি করে আসতেছিল। সে আর দৌড়ায় আসে নাই। আমার কথা শোনার পর তার দুইটা কদমকে আস্তে 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 হাঁটিয়া ফেলিয়া আমার কাছে আসছে। সে আর দৌড়ায় আসে নাই। শুধু তাই নয়, পয়গম্বর বললেন, ও প্রিয় আশিক, আমার কাছে এমন কোন সুন্নাহ নাই, আমার এমন কোন সুন্নাহ নাই কাসেম নানতুবি সেটা লঙ্ঘন করেছে। এই জন্য আমি আমার এই কাসেমকে আর নিচে কোথায় বসাইতে পারলাম না, আমি আমার কাসেমকে কোলের ভিতরে বসাই নিলাম। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যত দূর আমরা আঁকড়ে ধরবো, যত আঁকড়ে ধরবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতের পাবন্দি করার কারণে, সুন্নতকে আঁকড়ে ধরার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ততই নিকটে নেবেন, কাছে নিয়ে নেবেন। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা সব সময় আলেম উলামাদের পরামর্শ চলবো, তাদের সাথে থাকার চেষ্টা করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই রূপে সুন্নাহ নিয়ে, যেই মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আলেম উলামাদের কথা মোতাবেক চলিয়া সেই সুন্নাহ অনুযায়ী চলে আখিরাতের জীবন, আখিরাতের পারে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হব।